ওই কি যেন বলে ওই এয়ার ফ্রায়ারগুলো উঠেছে না, পিজিয়নের যে এয়ার ফ্রায়ারগুলো উঠেছে। কি রান্না হবে? চিকেন তন্দুরি হবে, প্রথমেই বলে দিলাম। যেটার জন্য স্পেশালি আমি নিয়েছি। ঠিক আছে, দেখলে? হ্যাঁ দেখলাম তো, ঠিক আছে বলতে এবার তো ভেতরে টানছি না, ভাবছি ভেঙে যাবে। এই যে হ্যাঁ ম্যানুয়াল। এমনি বসিয়ে দিলাম। হ্যাঁ, জামা আর পরালাম না। জামা পরাতে হবে না, কালকে এসে করে দেখতে হবে তো। ঠিক আছে, আসবো আমি। কখন হবে রান্না? গিনিপিগ হতে আসবেন নাকি? ওটিপি বলতে হতো। এটি বহুদিন ধরে লিস্টে ছিল, অনেকদিন পরে এটি নেওয়া হলো। এটি আরেকজনের লিস্টে আছে, আমার মাও নিতে পারে। কেমন? হ্যাঁ বাবা, তারা মোটামুটি কিছু কমপ্লেন এখনো পর্যন্ত করেনি। তাহলে ঠিক আছে। কমপ্লেন করলে মুশকিল। কিন্তু জেনুইন মাল হলে দামটা তো কম, এই দামে এয়ার ফ্রায়ার একটু মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি যার কাছ থেকে কিনতে যাও, তার কাছে এরকম তুমি কটা পাবে, তার স্টক করার ক্ষমতা কটা? 10টা, 20টা, 50টা করে নিতে। এরা লরি লরি মাল কিনছে সারা ভারতবর্ষে। তাহলে সে কম রেটে পাবে কোম্পানির কাছ থেকে, না এরা কম রেটে পাবে? সে তো বটে। এরা 10 হাত ঘুরে তবে এর কাছে আসছে, আপনাকে বিক্রি করছে, তার আগে 10 জন খেয়ে নিয়েছে। ঠিক আছে, এই ডাইরেক্ট বিক্রি করছে। ঠিক আছে, সে তো বটে। গভর্নমেন্ট ট্যাক্স পায়, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, আর কোম্পানির রেটের উপরে ওরা নিজের রেটটা চাপিয়ে আপনাকে বিক্রি করে। তাহলে আপনি কম পাবেন। তারপরে আবার ওই কি যেন বলে, দোকানে হলে বিভিন্ন রকম এই ঝামেলা ওই ঝামেলা সেই ঝামেলা। তারা যত স্টক কম রাখুক, তারপরে আবার বিভিন্ন রকম তারা আবার অনলাইন থেকে নিয়ে তারা আবার বিক্রি করছে। আর এখন তো আবার ফোনগুলো তো সব তারা অনলাইন থেকে কিনে নিচ্ছে, দিয়ে আবার দোকানে বিক্রি করছে। আমি বলি তাহলে তো আমরাই নিতে পারি সেখান থেকে ডাইরেক্ট। ওরা কি করে? ওরা আবার ডবল বুঝে। হ্যাঁ কি করে জানো? ওরা ক্রেডিট কার্ডে, ক্রেডিট কার্ডে যে 10% ডিসকাউন্ট ওইটা রেখে দেয়। ঠিক আছে, এবার তুমি ধরো অনলাইনে যে রেটটা তার থেকেও 100 টাকা তোমায় কম বলবে। অনলাইনে 100 টাকা বেশি ওর কাছ থেকে নেই, ও অনলাইন থেকে কিনে আমি জানি। 1000 টাকা কম দামে পেয়ে। 10,000 টাকা জিনিস ও 8,500 টাকায় কিনে। আর আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি অনলাইনে কিনলে তো নরমালি কিনবেন, তাহলে আপনি গোটা 9,000 টাকায় কিনতে হবে। ঠিক আছে, আমি এটি জানি। 10,000 টাকায় কিনতে হবে। আমার এটা ওই এরকম দু একটা ফোন কিনতে গেলে এই কথাটা তো প্রায় দিনই শুনি। তোরাই যদি অনলাইন থেকে নিবি তাহলে তো আমরাই নিতে পারি অনলাইন থেকে। অনলাইনে নয় তো, যখন অফার গুলো দেয় তখন তুলে নেয়। খালি কি বড় বড় তো জানি। তুলে নেয়। তুলে নেয়। দেখিনি দরজা খুল।
চলুন মোটামুটি একে এবার জায়গায় নয়, এখন আপাতত রাখি। রেখে দেখুন না, আটাই যাচ্ছে না, প্যাকেটটা বড্ড ডিস্টার্ব করছে। বিছানাটা কি হয়ে আছে দেখেছেন? আমি তো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, বেশ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া আছে, হালকা ফ্যান চালিয়ে দিয়েছি, দিয়ে ঘুমাচ্ছি। আর এদিকে বিনয়দা ডাকছে, ফোন করলো, এবার ছুটে গেলাম নিচে আনতে। একে চলুন ঢুকিয়ে রাখি, রেখে এবার অন্য কাজ করি। এর ইউজ মোটামুটি কালকে কেমন কি হচ্ছে না হচ্ছে কালকে ইউজ করব, করে জানাবো, মোটামুটি আপনারাও জানতে পারবেন। চলুন এটা আগে রাখি। রাখা হয়ে গেছে সুন্দর করে। বিছানাটা কেমন হয়ে আছে দেখুন, কম্বল মুড়ি দিয়ে আবার শোবো এক রাউন্ড। বেশি সন্ধ্যা এই ইয়ে হয়নি, বেশি বেলা হয়নি আর কি, দুপুর আছে, শোবো। তো চলুন, এটা তার আগের দিনের ভিডিও। এই যে সবার শিবরাত্রির পুজো দিতে যাচ্ছে, তো আমি এই ভিডিওটা তার নেক্সট দিন পোস্ট করছি, কারণ সেদিনকে দিলে একটু বড় হয়ে যেত, লং হয়ে যেত, তাই ভাবলাম আজকে অ্যাড করে দেবো ভেবেইছিলাম। এই যে এদিকে শিবের মানে শিব দুর্গার পুজোর ইয়ে হচ্ছে, প্রিপারেশন চলছে। এই দেখুন শিব দুর্গা। চলুন, হ্যাঁ চলুন ইয়ে করি। আমি মেনলি বেরিয়েছি কিছু কাজে, শিবরাত্রির ফুল নিতে হবে, সন্দেশ নিতে হবে, আর না সন্দেশ ফুল নিতে হবে না, বৃহস্পতিবার ছিল শিবরাত্রির, মানে এটা সন্ধেবেলার জোগাড় হচ্ছিল। আমি বেরিয়েছি, মানে আমার পুজো দুপুরে হয়ে গেছে, আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম। দেখুন না রাস্তায় কেমন বালি সিমেন্ট মারছে, কী বলবো বলুন এদের। আমি বেরিয়েছিলাম সেদিনকে শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। দিয়ে কি করতে বেরিয়েছিলাম, আমার যেহেতু পুজো টুজো হয়ে গেছে, আমি শিবরাত্রির দিন উপোস টুপোস কিছু করি না, সাধারণত করি না। আর আমি বলে দিই একটা কথা ক্লিয়ারলি, আমি শিবকে না কি বলবো বলুন, শুনলে হয়তো অবাক লাগবে বা খারাপ লাগবে হয়তো, জানি না কে কীভাবে এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে নেবে। আমি শিবকে স্বামী হিসাবে নয়, আমি শিবকে অ্যাজ এ সন্তান হিসাবে পুজো করতে পছন্দ করি। মানে আমার কাছে কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু, আমার সখী, আমার স্বামী, আমার সমস্ত কিছু বলতে পারেন। আর শিব হচ্ছে আমার কাছে সন্তান সমতুল্য। তো আমার পুজো হয়ে গেছে, পুজো দুপুরে কমপ্লিট করে সন্ধ্যাবেলা বেরিয়েছি বৃহস্পতিবারের সমস্ত কিছু পুজোর ফুল টুল সন্দেশ টন্দেশ নেবার জন্য। আর এই যে এসেছি, আমি ফুচকা খেতে এসেছি, ফলাহার করেছি দুপুরবেলায়। আমার মানে কি বলবো, আর ভালো লাগছিল না ফল খেতে, ওই জন্য এই যে ফুচকা খেতে এসেছি। চলুন আমি ফুচকা খাই, ভিডিওটাও এখানে শেষ করি। আর কি বলবো বলুন, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবশেষে যেমন বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।